বাবার বাড়িতে যে সাড়া পেলাম না, হঠাৎ করে আবার শ্বশুর বাড়িতে চলে আসতে হলো। আর কেন চলে আসতে হলো সেটা একটু না হয় পরেই বলছি। সকালকার আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই তো সকাল সকালে কাজে লেগে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে আগে ভাবলাম যে ছাদটা পরিষ্কার করে নিই। বাড়িতে একটা নাকি আজকে ছোটখাটো একটা অনুষ্ঠান আছে, আর আমার এই কাজ দেখলে কিন্তু আমার ছেলেও হুমড়ি খেয়ে পড়ে কাজ করার জন্য। আমি ঠিক যে কাজটাই করতে যাব ঠিক ওইটাই ওকে করতে হবে। আমাকে তো ছাদটা ভালো করে ঝাড়ু দিতে দিলই না। এরপরে আমি নিচে চলে আসি, আর এসে দেখি যে প্রায় 10 কেজির মতো মুরগি নিয়ে এসেছে। আর এগুলো দিয়েই কিন্তু আজকে ছোটখাটো একটা আয়োজন হবে। এই তো মুরগিগুলো কিন্তু আমার একটা ভাস্তে আর আমার শাশুড়ি আম্মা পরিষ্কার করে নিচ্ছিল। আমরা যে গ্রামে থাকি মূলত যশাই গ্রামে, এখানে 2 নং ওয়ার্ডে বিএনপি সভাপতি আমার শ্বশুর আব্বা। আর সেই ক্ষেত্রে কিন্তু আজকে সবাইকে দাওয়াত করে খাওয়াবে। আগে শুনেছি এভাবে নাকি প্রায় প্রায় আমার শ্বশুর আব্বা সবাইকে দাওয়াত করে খাওয়াত ওনাদের সহকর্মীদের, কিন্তু জাস্ট 15 বছর যাবত ধরে তো এটা করতেই পারেনি। কিন্তু আজকে যেহেতু সেই সুযোগটা এসেছে, সেই সুযোগটা আর মিস করতে চাইনি। আসলে এখানে দলীয় কোনো ব্যাপার, সে যে তার পুরানো মানুষদের সাথে আবার একত্রে কথা বলতে পারবে, গল্প করতে পারবে, এটাই আসলে অনেক। কথা বলতে বলতে কিন্তু আমাদের মুরগিগুলো কাটা হয়ে যায়। এরপরে এগুলোকে মেরিনেট করে রাখবে লেবু দিয়ে। এই যে আমার যে ভাস্তেকে দেখছেন, ও কিন্তু অনেক ভালো রান্না করে, আর ওই কিন্তু আজকের বাবুর্চি হবে। ওর হাতের রান্নাটা এতটা মজা যেটা বলার বাইরে। ওইখানে তো আমরা এগুলো করছিলাম, এদিকে কিন্তু আমরা একাই কাজ করছিলাম না, সাথে কিন্তু আমাদের আরো চাচি ভাবিরা ছিল। আসলে সত্যি কথা বলতে আমাদের গ্রামের মানুষরা কিন্তু এমন, কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সেটা ছোট হোক বা বড় হোক, সেখানে কিন্তু গ্রামের সবাই মিলে সহযোগিতা করে। অনেকেই বলে গ্রামের মানুষেরা কিন্তু হিংসে বিদেশ বেশি, কিন্তু আমি মনে করি সবাই এক না। গ্রামের মানুষ কিছু সহজ সরল থাকে। অন্য কোনো গ্রামে কেমন কি জানি না, কিন্তু আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষরা কিন্তু এমনই, হাতের সঙ্গে সবাই মিলে কিন্তু এভাবে সাহায্য করে দেয়। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার বাটাগুলো ব্লিন্ডার করা হয়ে যায়। এইদিকে লেবুগুলো দিয়ে যেই মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিল ওগুলো ধুয়ে এখন দুধ দিয়ে দিল, যাতে লেবুর গন্ধটা না থাকে। এরপরে আমি এদিকে চলে আসি দেখতে যে রান্না কত দূর, আর এসে দেখি যে কেরোসিন দিয়ে কাঠ ভিজিয়ে নিচ্ছে। আজকে সারাটা দিন যেভাবে বৃষ্টি নেমেছে, চুলোটা না ধরাই স্বাভাবিক। আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রান্নাটা আজকে অনেক দেরি হয়ে যায়। যেখানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হওয়ার কথা, সেখানে কিন্তু অনেকটা রাত হয়ে যায় রান্নাটা শেষ করতে। এখানে তো ওনারা রান্না করছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করতে এত মশলা লাগে। আসলে যে জিনিসটা যে না পারে তার কাছে তেমনই মনে হয়। সারাদিন দৌড়াদৌড়ির কারণে কিন্তু ছেলেকে আজকে ঠিক মতো যত্ন নিতে পারিনি। তো এখন ভাত খাওয়ানো পসিবল ছিল না, যার কারণে আমি একটু সেরেলাক রান্না করে নিয়ে আসি। আর আমার ছেলেটাও কেন জানি আজকে একটুও খেতে চাচ্ছিল না, যার কারণে পানি দিয়ে দিয়ে খাওয়ানো লাগছিল। বাচ্চা খাওয়াতে যে কি পরিমাণ কষ্ট সেটা একমাত্র মায়েরাই জানে। আর আমার ছেলেটা যে কি পরিমাণ দুষ্টু। এরপরে আমি কোনো মতো খাইয়ে দিয়ে বাইরে চলে আসি, আর এসে দেখি যে পুরাই সন্ধ্যা হয়ে যায়, প্রায় ঘুটঘুটে অন্ধকারের মতো হয়ে আসছিল। রান্না করতে করতে যেহেতু রাত হয়ে যাবে, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যেহেতু ছাদেই করা হবে, এর জন্য আমার বড় ভাসুর ছাদে লাইট ঝুলিয়ে দিচ্ছিল। আমার এই বড় ভাসুরও কিন্তু অনেক সরল মনের মানুষ আর অনেক মিশুক, যদিও আমি ওনাকে ভাসুর মনে করি না, আমার বড় ভাইয়ের মতো দেখি। যাই হোক, এরপরে কিন্তু একে একে সবাই চলে আসে। আস্তে আস্তে তো ঘর ভর্তিও একদম মানুষ হয়ে যায়। আসলে কল্পনাও করতে পারিনি যে এতগুলা মানুষ হবে। ভেবেছিলাম যে রাতের আয়োজন হয়তো বা বেশি একটা মানুষ হবে না, কিন্তু যে আমার শ্বশুর আব্বুকে সবাই এত পরিমাণ ভালোবাসে যে না এসেও আর থাকতে পারিনি। এরপরে যখন ছাদে আসি, আর এসে দেখি যে ছাদেও অনেক মানুষ। হুট করেই এমন চিন্তা ভাবনা করার কারণে কিন্তু আয়োজনটা বেশি একটা বড় করতে পারিনি। ইনশাল্লাহ সামনে যদি আবারও এমন আয়োজন করে বড় করেই করা হবে। আমার শ্বশুর আব্বু তো আশেপাশে সবাইকে ঘুরে ঘুরে দেখছিল আর বলছিল যে সবার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কি। তার কাছে নাকি সেই 15 বছর আগের দিনের মতো মনে হচ্ছে। আর ওনার এরকম খুশি দেখে কিন্তু আমাদেরও অনেক খুশি লাগছিল। এই তো আব্বু তো এরপরে নিচে এসে সবার সাথে খেতে বসে যায়, বলছিল যে আমিও আজকে সবার সাথে খেতে বসবো। রাত অনেক হওয়াতে কিন্তু যে যেখানে পেরেছে সেখানেই বসে পড়েছে। আর এটা কিন্তু কোনো বিষয় না, আনন্দটাই কিন্তু সব। এই তো খাওয়া দাওয়ার পরে একে একে সবাই এখন নেমে পড়ে। সবাই তো চলে গেল, কিন্তু এই যে এখন ঘরবাড়ির যে অবস্থাটা হয়ে আছে, এটা তো আমার একাই এখন সামলাতে হবে। চারদিকে সবকিছু একদম ছড়িয়ে ছিটে আছে। আমি তো মনে মনে ভাবছিলাম যে এত কিছু এখন আমি পরিষ্কার কি করব। সারাদিন যে পরিমাণ দৌড়াদৌড়ি করেছি, শুধু কিন্তু বাইরেও নয় ঘরের মধ্যেও কিন্তু অনেক রকমের অগোছালো হয়েছিল। সত্যি আমরা ভাবতে পারিনি যে এতগুলা মানুষ হবে। তা না হলে হয়তো বা চেয়ার টেবিলের ব্যবস্থা করতাম। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটা আর ভেবে এখন লাভ নেই। দিন ভরে দৌড়াদৌড়ি করেছি, এখন রাত ভরে কাজ শেষ করবো। আমি তো ভাবছিলাম যে এতগুলা হাঁড়ি পাতিল থালা বাসন আমি কিভাবে পরিষ্কার করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।